আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, এখন আমাদের কাছে বাজার থেকে ফোন আসছিল, বাজারে নাকি ফায়ার সার্ভিস আসছে। তো এখন আমরা চলে যাব বাজারে, দেখা যাক ফায়ার সার্ভিস লোকেরা কি বলে, আপনাদের দেখাবো অবশ্যই। তো আপনারা আমাদের ভিডিওটি সাথে থাকুন আর দেখতে থাকুন। ছোট আগুনকে যদি আমরা সাহস করে নির্বাপন করতে পারি, যেমন এই দোকানের মধ্যে যদি আগুন লাগে, এখানে যদি 10 জন লোক থাকে, 9 জনই উঠে দৌড় দিবে, তুমি যে বাবা আগুন লেগে গেছে আমি নেই। কিন্তু আসলে আগুন দেখে ভয় পাওয়ার কিছু নেই। তার আগুন 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 হচ্ছে আমাদের বন্ধু। আগুন কি আমাদের বন্ধু? আগুন কিন্তু আমাদের শত্রু না। আগুন আমাদের বন্ধু কিভাবে? আগুন ছাড়া রান্না চলে না। রান্না না করলে আমরা খাইতে পারবো না। কিন্তু এই আগুনটা যখন বড় হয়ে যায়, তখন এটা আমাদের শত্রু হয়ে যায়। সুতরাং আগুন যখন ছোট থাকে, এই আগুনকে আমরা কিভাবে পানি ছাড়াই, আমরা হাতের সাহায্যে আমাদের কাছে যে বিভিন্ন ধরনের পরিত্যক্ত জিনিস থাকে। পরিত্যক্ত জিনিস কেমন? যেমন ধরেন চটের বস্তা থাকে, কাঁথা থাকে, কম্বল থাকে, এগুলো দিয়ে আমরা কিভাবে আগুনটাকে নির্বাপন করব, এই সিনারিটা আমরা দেখাবো। আসলে আপনারা যদি আমরা নেক্সট টাইম আর একটা করবো, আমাদের বড় গাড়ি নিয়ে আসবো মহড়া করতে, একটা ঘরে আগুন লাগিয়ে দেবো, আমরা ফায়ার সার্ভিস কিভাবে কাজ করে সেটাও দেখাবো। কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো যে, ধরেন এটা আমি এখানে দোকানদারি করি, ডিজেল অক্টেন বিক্রি করি, এটা আমার ড্রাম, এই ড্রামের মধ্যে আগুন লাগে গেছে গা। তখন আমি কি করবো? এখানে পানি দিব না। পানি দিলে কি হবে? পানি হচ্ছে তেলের চাইতে ভারী, পানি তেলের চাইতে ভারী, আর হচ্ছে তেল হালকা। পানিটা যখন আমি দেবো, পানি নিচে চলে যাবে, তখন কি করবে? তেল আরো উপর দিকে উঠবে, উঠলে তখন আগুনটা আরো খাবার পাবে, আরো বড় হয়ে যাবে। সুতরাং তেলের আগুনে কখনো পানি দেবেন না, সেখানে এই ধরনের কাঁথা কম্বল ভিজে আগুনটাকে নির্বাপন করবেন। অগ্নি নির্বাপক যন্ত্র যেটা আমরা দেখাইছি ওটা ব্যবহার করবেন, হোম এক্সটিংগুইশার ব্যবহার করবেন, এভাবে আপনারা আগুন নির্বাপন করবেন। আচ্ছা, এটার পরে আমরা যাব গ্যাস সিলিন্ডারের আগুন। সিলিন্ডারটা কি নিয়ে আসছে ভাই? হানিফ ভাই, এটা তো আমাদেরটা, ওটা একটু নিয়ে আসতে বলেন। সিলিন্ডার ওটা পুরো সিলিন্ডারটা নিয়ে আসতে বলেন। এখন আমরা জানি যে আমাদের বাসা বাড়িতে কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সবাই। এখন কিন্তু লাকড়ির চাইতে গ্যাস সাশ্রয়ী হয়েছে আমাদের কাছে, দামে যেটাই হোক, এখন সবাই একটু আধুনিক হয়েছে, তাই না? এই গ্যাস সিলিন্ডারে কিন্তু ভয়াবহ আগুন লাগে, গ্যাস সিলিন্ডারে ভয়াবহ আগুন লাগে। এই গ্যাস সিলিন্ডারে কিভাবে আগুন লাগলে আমরা কিভাবে আগুন নিভাবো, এই কলা কৌশলগুলো শিখাবো। এগুলো শিখলে হবে কি, আপনারা যখন শিখবেন, আপনারা শিখে নিজেরাই চুপচাপ থাকবেন না। আপনাদের যে পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে গিয়ে বলবেন যে আজকে আমরা ফায়ার সার্ভিস থেকে এভাবে শিখছি, যদি কখনো দুর্ঘটনাটা ঘটে তাহলে তোমরা এইভাবে কাজ করবো। তাহলে কি হবে জানেন? আপনি যেটা শিখলেন এটা আবার রিপিট করলেন, এতে আপনার আরো চালু বেশি হলো এবং তারাও শিখলো। ধন্যবাদ। এটা করতালি দেন। বিষয়টা হচ্ছে সামান্য বিষয়, কিন্তু আগুন দেখে সাহস করতে হবে। আগুনটাকে এমনভাবে ঢেকে দেবেন যাতে পুরো সিলিন্ডার বা পুরো ড্রামটা একবারে ঢেকে যায়। যদি কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, ওই দিকটা কিন্তু আগুন জ্বলতেই থাকবে। যে জায়গায় আগুন লাগবে পুরো আগুনটাকে আপনারা ঢেকে দেবেন। এরপরে 2 জন লোক আছে, আগুন একটু বড় করো, আমরা দেবেন তারপর উপরে দেবো। ভাস করে দেবো না, ভাস করবে না। যখন আপনি এইভাবে করবেন তখন আপনার ফুলের মতো এরকম করবেন। আপনি এইভাবে দেবেন না, 2 পা এক জায়গায় দেবেন না। 2 পা এক জায়গায় দিলে কি হবে জানেন? কোনো ক্রমে যদি আগুনটা হঠাৎ বড় হয়, আপনি যদি ঘুরতে নেন তাহলে পড়ে যাবেন। আর যদি আপনার একটা পা যদি সামনে থাকে, আপনি আরামসে ঘুরে চলে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে পদ্ধতি। ঠিক আছে? তো সবাই দেখে রাখেন, সবার বাড়িতে কিন্তু কম আর বেশি গ্যাস আছে। তো যার যার বাড়ি গ্যাস আছে তারা অবশ্যই এই যে কিভাবে আগুন ধরলে আগুন নেভাইতে হয়, অবশ্যই জিনিসটা শিখে রাখবেন। চলতেছে, চুলায় আমি রান্না করতেছি, এখানে আগুন ধরে গেছে, তখন আমি কি করব? আপনারা সবাই দেখেন, আপনি রান্না করতেছেন, এই জায়গায় চুলা আছে না, এই জায়গায় গ্যাস, আগুন লেগে গেছে, এখানে আগুনের কাজ হইতেছে। হ্যাঁ, আগুন লেগে গেছে, আমি এখন কি করব? দৌড় দিব না, ভয় পাবো না। আমি কি করবো? মাঝখানে সামনে যাও,
ওখানে আগুন জ্বলতেছে, আমি কি করব, মাঝখান থেকে এই পাইপটাকে এভাবে ভাঁজ করে দেবো, ঠিক আছে? এভাবে ভাঁজ করে দিব, আগুনটা নিভে যাবে। আপনি দেখেন আমরা কিরকম করি। সরুন, সরুন, দেখো আগুন জ্বলছে। দেখেন আগুন জ্বলতেছে, আমি কি করব, পাইপটাকে ভাঁজ করে দিব, আগুন নিভে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সিস্টেম। আগুন শুরুতেই ছোট থাকে, নিয়ন্ত্রণ করা সহজ। আচ্ছা, তারপরে দেখেন এটা গেল। এরপরে আমি কি করব, কোন ক্রমে পাইপটা পুড়ে সরাসরি মনে করেন যে পাইপের মাথা দিয়ে এখন যেভাবে আগুন জ্বললো এভাবে আগুন জ্বলতেছে, সেক্ষেত্রে আমি কি করব, এই পাইপ ভাঁজ না করে আমি হাত দেওয়া আগুনটাকে নিভাতে পারবো। এই যে দেখেন আগুন, একটা জিনিস খেয়াল করছেন, এই পাইপ থেকে কিন্তু অনেক দূরে আছে, খেয়াল করছেন? সব ক্ষেত্রে এরকম দূরে থাকে। আমি কি করব, এই যে হাত দিয়ে নিভে ফেলাইছি, ঠিক আছে? শুধু সাহস করেন, আপনি ট্রাই করেন, আপনি গেলে শিখা লাগবে, আমরা তো পারি। আচ্ছা, এখন এখন দেখেন ভাই, কথা বলেন না। এখন এখন মনে করেন সিলিন্ডারে আগুন জ্বলতেছে, আমি তো শেষ বাবা, এটা ফাটে আজ মরছি। হ্যাঁ, ভয় করি, এটা কিন্তু সহজে ফাটবে না। এটা ফাটবে কখন জানেন? এই বডিকে যখন আমি আগুন দিয়ে তাপ দেবো তখন। বাবা আগুন দাও। আমরা যে জামের যে আগুনের যে সিকোয়েন্স, এই গ্যাস সিলিন্ডার নির্বাচনের ক্ষেত্রে একই সিকোয়েন্স, এটা 3 নম্বর পদ্ধতি, ঠিক আছে? আপনি 3 নম্বর পদ্ধতিটা একই পজিশনে দাঁড়াবে, ঠিক আছে? সেম এভাবে বন্ধ করে দিবে। যদি আপনি কোনো ক্ষেত্রে যদি মনে করেন যে গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপনের সময় অনেক সময় দমকা বাতাস ছাড়ে, তাই না? দমকা বাতাস ছাড়ে কি হবে, আপনি এভাবে নিবানোর জন্য পজিশন নিচ্ছেন, আপনি মুখ হাত পড়ে যেতে পারে। আমরা সিকোয়েন্সটা এই জন্য দেখাই যে আপনি জানি সহজে যে দমকা বাতাস চলে যেতে পারেন এভাবে, ঠিক আছে? তাহলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, মুখ হাত সেফ, তারপরে আপনি কাজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দেখুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর পদ্ধতি, তাই না? অনেকে মনে করছে বাসা বাড়িতে একটা পাত্র রাখবে কিংবা খেতা বা কম্বল রাখবে, ঠিক আছে? আপনি পাটের বস্তা কম্বলতেও এই গ্যাস সিলিন্ডার নির্বাপন করতে পারবেন। যদি দেখেন যে হাত দিয়েও পারতেছেন না, সেই ক্ষেত্রে খেতা বা কম্বল দিয়ে এই সিলিন্ডারটা ঢেকে দিলে আগুনটা নিভে যাবে। এই কম্বলটা ভিজিয়ে নিতে হবে, না ভিজে নিলে আপনার এটা আরো আগুনের ভিজা নিতে হবে। তো যাদের বাড়িতে গ্যাস, তো সবার বাড়িতে আছে কম আর বেশি, তো সবাই এই এখন যে দেখাইতেছে এই জিনিসটা সবাই খেয়াল করতে পারে। দেখেন কিভাবে আগুন নিভাইতে হবে। মুখটা চেপে ধরবেন, ঠিক আছে? সহজ পদ্ধতি।